ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আসছি খুলনা ডুমুরিয়া এলাকায়। এখানে একটি মাছের ঘেরে আসছি। এই ঘেরে চিংড়ি এবং সাদা মাছ চাষ করা হয়। তা আজকে আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা জাল ফেলে কিভাবে জাল টানছে, এবং এই জাল টানা শেষ হলে পাড়ে এসেই জেলেরা মাছ তুলবে, চিংড়ি মাছ এবং সাদা মাছ। আপনারা ভাবছেন যে এই দৃশ্য দেখানোর আবার কি আছে? এই দৃশ্য দেখানোর, এই ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা শহরে থাকেন, কর্মব্যস্ত মানুষ, সময় এবং সুযোগের অভাবে আপনারা গ্রামে এসে গ্রামের জীবনযাপন বা গ্রামের এই দৃশ্য, মাছ ধরার দৃশ্য আপনারা রিয়েলাইজ করতে পারেন না। এই মাছ তো কেউ ধরতে পারবে না, ধরতে কমতি সংখ্যা নেই। এটা টাইম মাছ ধরনি, তুমি তো ধরে ফেলাইছো। ওই তো খালি এই দেখেন চিংড়ি মাছ ধরে আবার ফেলে দিল। ওই যে নিচে যে জাল কাছি টেনে বাড়ির দিকে আনতেছে, জাল টানার সাথে সাথে হাতের ভিতরে চিংড়ি মাছ চলে আসছে। সে চিংড়ি মাছ আবার ফেলে দিল। ওই দেখেন উনিও একটা চিংড়ি মাছ, দুটো চিংড়ি মাছ ধরছে। কি কষ্ট দেখেন, ডুবায় ডুবায় জালের কাছি টেনে পাড়ের দিকে আনছে। জেলেদের জীবনযাপন এরকমই, জেলেদের জীবনযাত্রা, তাদের জীবন মান, তাদের জীবিকা, এটা হচ্ছে তাদের জীবিকার উৎস। মাছ ধরা, মাছ চাষ করা। আবার সবজি চাষিরা যে ঘিরে পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন নেট দিয়ে মাচা বানিয়েছে, মাচা বানিয়ে লাউ গাছ তুলে দিয়েছে, সবুজ গাছ। মাছের ঘেরের পাড়ে টমেটো চাষ, কত সুন্দরভাবে তারা টমেটো চাষ করছে।
প্রতি থোকায় 8টা 10টা 12টা করে টমেটো, টমেটো বাগান, টমেটো গার্ডেন। এটা খুব রেয়ার দৃশ্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই দৃশ্য সহজে দেখতে পাবেন না শহরে থেকে। দেখেন কি সুন্দর টমেটো হয়েছে এই মাছের ঘেরের পাড়ে। তারা তো এই টমেটো চাষ নাও করতে পারতেন, কিন্তু তারা এই ফরেন ল্যান্ড পছন্দ করেন না। একটু স্বল্প জায়গা পেলেই, শর্ট স্পেসেই তারা কোনো না কোনো সবজি চাষ করেন। ঠিক দেখেন এই টমেটো বাগানের পাশেই দেখেন এই যে নেট দিয়ে এখানে সিম গাছ লাগিয়েছে। এই সিম গাছটাও তো তারা ইচ্ছা করলে নাই করতেন, কিন্তু না, তারা অলস না, কর্মঠ, তাদের কর্মদক্ষতার পরিচয় এটা। দেখেন কি সুন্দর সিম। এই টমেটো দেখেন, এই টমেটো বাগান, বিশাল টমেটো বাগান, 10 বিঘা ঘেরের চারিপাশ থেকে প্রত্যেকটা পাড়ে শুধু মাঝখানে হাঁটার মতো 1 ফিট 1.5 ফিট জায়গা রাখা হয়েছে, আর 2 পাশেই টমেটো চাষ। টমেটো, এই যে সিম বাগান, সিম টমেটো। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে সীমানার শেষ নেই, শুধু সবজি চাষ। আপনারা দেখতে পাচ্ছেন ঘেরের চারিপাশে। দেখেন টমেটো, দেখেন টমেটো। এই টমেটো এখান থেকে চলে যায় বান্দা এবং তালতলা বাজার, পাইকারি আড়ত, সেখানে পাইকারি বাজার। এখান থেকে মাত্র 20-25 টাকা, গত ভিডিওতে আপনারা দেখেছেন যে 20-25 টাকা কেজিতে এখান থেকে পাইকারি বিক্রি হয়, এবং তালতলা বাজারে ওখানে খুচরা বিক্রি হয় 50-60 টাকা। এবং এখান থেকে পাইকারি কিনে এখানে ক্যারেটে প্যাকেট হয়ে চলে যাচ্ছে ঢাকা, সিলেট, চিটাগাং, দূর দূরান্তে চলে যাচ্ছে। সেখানে গিয়ে এরকম খুচরা মার্কেটে 50 টাকা 60 টাকা, অর্থাৎ সিজনের উপরে নির্ভর করে। সিজনের শুরু, মাঝ এবং শেষ, এই 3টা সময়ে দাম আপ ডাউন করে, প্রত্যেকটা জিনিসের রেট আপ ডাউন করে এই 3টা সিজনে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন টমেটো কি সুন্দর দৃশ্য। এটা ছোট, এই টমেটো তো অনেক বড় হবে, আরও বড় হবে। দেখেন টমেটো, শুধু টমেটো আর টমেটো। এই দেখেন টমেটো দেখেন কি সুন্দর চাষ। এই যে সিম, আরও সামনে দেখতে পাবেন, আরও মজা, সামনে আরও মজা। এই দেখেন টমেটো বাগানের পাশে, এই দেখেন ওলকপি, যে ওলকপির চাষ। এই যে ওলকপি, শালগম, বিটকপি, সব চাষ। এইভাবে মাঝখানে যে 1 ফিট 1.5 ফিট হাঁটার জন্য পথ রাখা হয়েছে, এই পথের পাশেও আবার শালগম, ওলকপি, বিটকপি চাষ হচ্ছে। ওইখানে সালের মাসে এখান থেকে আপনারা যত দূর তাকাবেন দেখা যাবে শুধু টমেটো বাগান আর বাগান। এই দেখেন ঘেরের এই যে 10 বিঘা, 20 বিঘা, 50 বিঘা, 100 বিঘা ঘেরের চতুর্দিক থেকে তারা সবজি চাষ করছে। বেশি চাষ হচ্ছে টমেটো। দেখেন টমেটো ফুল এবং টমেটো। এই দেখেন টমেটো আর টমেটো দেখেন টমেটো আর টমেটো। এই টমেটো বড় হয়, কত বড় হবে এই টমেটো। আমি দেখে আসছি, ওই ঘরের ভিতরে 5 বস্তা টমেটো তুলে রাখছে। তার আলতলা বাজার থেকে ঢাকা, সিলেট, চিটাগাং সহ বিভিন্ন দূর দূরান্তে ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে। সেখানে খুচরা বিক্রি হয় 50 থেকে 60 টাকা কেজি। আপনারা জানেন দিন দিন প্রত্যেকটা জিনিসের দাম আকাশচুম্বী হচ্ছে, হাইক হচ্ছে। এখানে এই যে মরিচ গাছ, প্রিয়ান্ত বিশ্বাস কি লেখাপড়া কোন পর্যন্ত? এখন কি পড়াশোনা করছেন? ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিয়ান্ত বিশ্বাস, সে কিন্তু অমায়িক একটা ভদ্র ছেলে। সে এই ঘেরে মাছের চাষ করে, ঘেরে পাড়ে সবজির চাষ করে, এবং পাশাপাশি আবার সে অনার্সে পড়াশোনা করে। তার লেখাপড়ার পাশাপাশি গ্রামের এই ছেলে যে মাছ চাষ করে, মাছের ঘেরের পাড়ে সবজি চাষ করে, কর্মঠ, পরিশ্রম করে বাবাকে সাহায্য করে, সংসারে অর্থনৈতিক সাপোর্ট দেয়। এরকম সাপোর্ট কয়টা ছেলে দেয়? এই জন্য প্রিয়ান্ত বিশ্বাসকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘিরে জাল টানা হচ্ছে, এবং ঘিরের পানির উপরে মাচা করে, নেটের মাচা করে সেখানে লাউ গাছ লাগানো হয়েছে।
আমি বস্তা নিয়েছি তুলে এখন তুলে করতে নতুন হবে চাইনা বুটি কাতলানে আছে রুই পুঁটি মাছ আছে আর ছাই ফেলে ছাই ফেলে জলটা নিবড়ে দাও নেট দিয়ে আগে ধরে বুক করে দাও টিরাম ধরে বুক করে দাও নেট আছে ওই বুক করে দাও কত দাও এটা বুক করে দাও জল নিয়ে দাও জল জল আলো কলাটা ঠিক করে দাও